নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি প্লাবন। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। কংগ্রেসে প্রকাশ্যে এলো গোষ্ঠীদ্বন্দ্ব, ফের উত্তপ্ত করিমগঞ্জ জেলা কংগ্রেস কার্যালয়। অজ্ঞাত পরিচিতি দুষ্কৃতিকারীদের গুলিতে করিমগঞ্জের যুব ব্যবসায়ী আহমেদ কাইয়ুম তালুকদার খুন ডিমাপুরে। কনকলতা বড়ুয়া আন্তজেলা মহিলা টুর্নামেন্টে রানার্স হওয়া করিমগঞ্জ মহিলা দলকে রাজকীয় সংবর্ধনা করিমগঞ্জে। গণতন্ত্র রক্ষার লড়াইয়ে সাথে থাকায় করিমগঞ্জবাসীকে ধন্যবাদ জানালেন হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। কাচারের পালৈরবন্দে চিরি নদীতে ভাঙন, বিপদসংকুল সেতু দিয়ে পারাপার হচ্ছেন জনগণ। ফের উত্তপ্ত করিমগঞ্জ জেলা কংগ্রেস কার্যালয়। জেলা নেতৃত্ব ও কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর সম্মুখেই সৃষ্টি হয় উত্তপ্ত পরিস্থিতির। জেলা কংগ্রেস সম্পাদক কাইয়ুম তালুকদারের উপস্থিতি থেকে কেন্দ্র করে কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে প্রথমে তর্কাতর্কি থেকে হাতাহাতির সৃষ্টি হয়। জেলা কংগ্রেস সম্পাদক কাইয়ুম তালুকদারকে অন্য একটি রাজনৈতিক দলের দালাল আখ্যা দিয়ে এক প্রকার জেলা কংগ্রেস কার্যালয় থেকে ধাক্কা দিয়ে বের করে দেয় কিছু কংগ্রেস কর্মীরা। শনিবার কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছিলেন। সেই সাংবাদিক সম্মেলনের পূর্বেই দুই গোষ্ঠীর মধ্যে তীব্র বাক্য বিনিময়ে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় জেলা কংগ্রেস কার্যালয় জুড়ে। শেষে অবশ্য জেলা কংগ্রেস নেতৃত্বের হস্তক্ষেপে পরিস্থিতি ক্রমশ শান্ত হয়ে ওঠে। অসমের যুব ব্যবসায়ীকে গুলি করে হত্যা ডিমাপুরে। অজ্ঞাত পরিচয় দুর্বৃত্ত গুলি করে হত্যা করে করিমগঞ্জ জেলার বদরপুর মহাকাল গ্রামের বাসিন্দা তথা ডিমাপুরের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কাইয়ুম তালুকদারকে শুক্রবার রাত 9:30 অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী গুলি করে হত্যা করে অসমের ব্যবসায়ী আব্দুল কাইয়ুম তালুকদারকে। মহাকালের প্রয়াত ইমান মিয়ার পুত্র আব্দুল কাইয়ুম ডিমাপুরে প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসাবে সুখ্যাতির সাথে ব্যবসা করছিলেন। ডিমাপুরে নিউ মার্কেটের গাঁওবুড়া পোস্টের দায়িত্বেও ছিলেন প্রয়াত আব্দুল কাইয়ুম তালুকদার। তার মৃত্যুতে পুরো মহাকল এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। করিমগঞ্জ মহিলা দলকে রাজকীয় সংবর্ধনা করিমগঞ্জে। প্রথমবারের মতো মহিলা ক্রিকেটে উজ্জ্বলিত হলো করিমগঞ্জ মহিলা দল। কনকলতা বড়ুয়া আন্তজেলা মহিলা ক্রিকেট টুর্নামেন্টে এবার ফাইনালে পৌঁছেছিল করিমগঞ্জ মহিলা দল। ফাইনালে গুয়াহাটি নেহেরু স্টেডিয়ামে ধেমাজির সাথে সমাদৃতা সাহা সহ করিমগঞ্জের প্রমিলা বাহিনী লড়াই দেবার চেষ্টা করলেও শেষ অবধি হেরে যায় করিমগঞ্জ। শনিবার করিমগঞ্জ মহিলা ক্রিকেট দল করিমগঞ্জে এসে পৌঁছার পর তাদের স্থানীয় ইউস্কোয়ার ক্লাবে রাজকীয় সংবর্ধনা জ্ঞাপন করা হয়। জেলা ক্রীড়া সংস্থার সচিব সুদীপ চক্রবর্তী বলেন, করিমগঞ্জ মহিলা ক্রিকেট দলের কনকলতা বড়ুয়া আন্তজেলা মহিলা ক্রিকেট টুর্নামেন্টে পৌঁছানোর ফলে জেলায় মহিলা ক্রিকেটের অগ্রগতি হবে। অনেক মেয়েরা ক্রিকেট খেলায় এগিয়ে আসবে বলেও তিনি উল্লেখ করেন। এছাড়াও তিনি মহিলা দলের কোচ সহ ক্রিকেট একাডেমির কোচদের ধন্যবাদ জ্ঞাপন করে করিমগঞ্জ মহিলা ক্রিকেট দলের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করেন। আজকে সত্যিকার অর্থে করিমগঞ্জের কাছে অত্যন্ত করিমগঞ্জের ক্রিকেটের ইতিহাসে একটা ঐতিহাসিক দিন। এই প্রথমবারের মতো কনকলতা বড়ুয়া ইন্টার ডিস্ট্রিক্ট ওমেন্স ক্রিকেট টুর্নামেন্টে করিমগঞ্জ দল রানার্স আপের শিরোপা অর্জন করেছে। আমি করিমগঞ্জ দলের প্রত্যেক মহিলা খেলোয়াড়দেরকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। ওদের এই ফাইনাল পর্যন্ত পৌঁছানো বা রানার্স আপ জয় আগামী দিনে আমাদের এখানে মহিলা ক্রিকেটকে আরও উদ্বুদ্ধ করবে। যারা মহিলা ক্রিকেট খেলতে আগ্রহী আছেন সেই সকল মেয়েরা প্রেরণা পাবে। তাদের এই জয় বা তাদের এই যাত্রা আগামী দিনে আরও অব্যাহত থাকবে বলে আমি আশা ব্যক্ত করি। আমি তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সেই সঙ্গে তাদেরকে যিনি কোচিং দিয়েছেন আমাদের পার্থসারথী দাস, এবং এই খেলোয়াড়দেরকে তৈরি করতে আমাদের একাডেমির যে 3 জন কোচ সর্বদা প্র্যাকটিস দিয়ে থাকেন, তাদেরকে রূপজ্যোতি দাস, অরিন্দম চক্রবর্তী এবং আহমেদ শাকিব, আমি সকল কোচদেরকে এই জয় উৎসর্গ করছি। আমি একটাই বলতে পারবো যে আমাদের মহিলা ক্রিকেট মানে উন্নতির দিকে যাচ্ছে, এটাই আমি বলতে পারবো। আমি আরও চাই মানে যত ডে বাই ডে প্রোগ্রেস হবে, ওদের এক্সপিরিয়েন্স বাড়বে, ওরা আরও ভালো করে ক্রিকেট খেলবে, আমরা ভবিষ্যতে আরও ট্রফি এভাবে আমরা নিয়ে আসতে পারবো। এটাই আমার করিমগঞ্জবাসীর কাছে, এটাই আমার মানে আশা। আমি বলতে পারি যে আমরা ভবিষ্যতে আরও এভাবে ট্রফি নিতে পারবো। এবং এই যে ট্রফি শুধু আমাদের জয়, এটা পুরো করিমগঞ্জবাসীর জয়, আমাদের পুরো ক্রিকেট ফ্রেটার্নিটির জয়। এই জন্য আমি আমাদের টিম, আমাদের পুরো করিমগঞ্জ ক্রিকেট ফ্রেটার্নিটিকে আমি ধন্যবাদ জ্ঞাপন করতে চাই। করিমগঞ্জ ও হাইলাকান্দির জনগণ উজাড় করে ভোট গণতন্ত্র সংবিধান রক্ষার জন্য কংগ্রেসকে ভোট দিয়েছেন বলে দাবি কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর।
শনিবার করিমগঞ্জ ইন্দিরা ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলাতে 5 লক্ষাধিক ভোট পেয়েছেন তিনি। মানুষের সমর্থন ছাড়া তা একদম সম্ভবপর ছিল না। মানুষের এমন সমর্থন পাবার পরও কেন পরাজয়ের সম্মুখীন হতে হয়েছে সেটা নিয়ে কংগ্রেস কর্মীরা পর্যালোচনা করে প্রদেশ কংগ্রেস কমিটিকে অবগত করা হবে বলেও জানান। করিমগঞ্জ লোকসভা আসন থেকে এইবার তার প্রতিদ্বন্দ্বিতা করার মূল লক্ষ্য ছিল ভারতের গণতন্ত্র মজবুত করা। সেই লড়াইকে সফল করতে সিপিআইএম, সিপিআই সহ সকল রাজনৈতিক দল এছাড়াও সিআরপিসিসি, বিডিএফ এর মতো অরাজনৈতিক সংগঠন একজুট হয়ে কাজ করেছে বলে দাবি হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর। একই সঙ্গে এই লড়াইয়ে হাইলাকান্দি ও করিমগঞ্জের আইনজীবীরা শুরু থেকে তাকে যে সহযোগিতা করেছেন সেজন্য তিনি সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। বিষয়টা হলো যে আমি করিমগঞ্জের এবং হাইলাকান্দি ডিস্ট্রিক্টের হাইলাকান্দি আমি ওইদিন কাজ করেছি যে সমস্ত মানুষকে যারা ভোট দিয়েছে আমাকে, উনি বলেছেন 5 লক্ষ উপরে মানুষ, সবাইকে আমি ধন্যবাদ দিতেছি এবং আমাদের নির্বাচিত প্রার্থী কৃপনাথ মালাকেও আমি শুভেচ্ছা দিতেছি। ওনাকে যে আশায় মানুষের দিয়েছে আশা এবং করিমগঞ্জের সমস্যাগুলোতে আশা করি আগে উনি নজর দিতে পারেন নাই, আশা করি তিনি নজরটা দেবেন। আমি আপনারা জানেন যে আমার একটাই উদ্দেশ্য ছিল, যেহেতু আমি আইনের সঙ্গে জড়িত, আইনের ছাত্র, আমি আইনের সঙ্গে জড়িত। এই আইন বদলানো হয়েছে, বদলানোর দিকে যাওয়া হচ্ছে, সংবিধান অ্যামেন্ডমেন্ট আনার কথা ছিল। এই সবগুলা নিয়ে আমার মেইন যাত্রাটা আরম্ভ হয়েছে কংগ্রেসের শুরু এই স্লোগান নিয়ে, যে গণতন্ত্রকে বাঁচাইতে লাগে, সংবিধানকে বাঁচাইতে লাগে, ধর্মনীতিকে বাঁচাইতে লাগে। এই সংবিধানটা ওনারা, যে সংবিধানটা ওনারা পার্লামেন্টের প্রথম দিন নতুন ভবনে দিয়েছিলেন, সেই সংবিধান এবং এই সংবিধানের মধ্যে বহু ডিফারেন্স ছিল। এটা হলো অ্যামেন্ডেড সংবিধান বর্তমানে যা চলতেছে। আর আগের সংবিধানটা ছিল ওইটা, যেটার মধ্যে ধর্মনিরপেক্ষতা ছিল না, সেকুলারিজম ছিল না, সোশিয়ালিজম ছিল না। ওইটা ওনারা ওই দিন ডিস্ট্রিবিউট করেছিলেন। তখন থেকে আমি বলেছিলাম ওনার উদ্দেশ্য ঠিক না, উদ্দেশ্য ওনারা চায় যে সংবিধানের মূল স্তম্ভ যেগুলো আছে এই স্তম্ভটা ওনারা সুনির্দিষ্ট করতে চায়। এইটা থেকে আমি মনে করি এই দিয়ে দেখতে গেলে ভারতবর্ষের জনগণ এটার মধ্যে তারা সাকসেসফুল হয়েছে। এটার মধ্যে দেখি যেটা ইলেকশন হারা যেতে আমি কেন হারলাম, কী হলাম, আপনারা জানেন যে প্রায় 8টা সমষ্টি অরিজিনাল এখানে, 5টা এবং 3টা, 8টা এমএলএ, একজন হয়তো শরীর খারাপ, 7জন এমএলএ অ্যাক্টিভ ছিলেন। আমাদের সঙ্গে কোনো এমএলএ ছিলেন না, কেউ ছিল না, জনগণ ছিল আমাদের সঙ্গে। এই জনগণের জন্য আজকে আগে এমএলএ থাকা সত্ত্বেও মাত্র 1 লাখ কত ভোট পেয়েছিলেন লাস্ট ইলেকশন থেকে, 1,30,000। এবার এমএলএ না থাকিয়েও জনগণ আমাদের সঙ্গে ছিল। আর এই জনগণকে আমরা বুঝাইতে মানে অন্তত সমর্থ হয়েছিলাম যে ইউডিএফকে শেষ করতে লাগবে, বিজেপিকে যেভাবে হোক ওদের কাট টু সাইড করা দরকার হবে। শেষ তো করা সম্ভব না, সেই হিসাবে পলিটিক্যালি একটা পার্টির অস্তিত্ব থাকে, কিন্তু একটাতে আমরা সাকসেসফুল হয়ে গেছি ইউডিএফ ব্যাপার। ওদিকে আমি মনে করি ইট ইজ এ গুড সাইন, পজিটিভ সাইন। আজকে দুর্গের মতো জায়গায় যদি 10 লক্ষ ভোটে মুসলিম এরিয়া 10 লক্ষ ভোটে মানুষ বোঝা গেল মানুষ গণতন্ত্রের পক্ষে, সেকুলারিজমের পক্ষে, কমিউনাল পলিটিক্সের পক্ষে নয়। এখানে মাত্র 29,000 ভোট পেয়েছে ইউডিএফ। এটাও আমি মনে করি কমিউনালবাসীকে আমি ধন্যবাদ দিই, এখানে বিশেষ বাংলাদেশিদেরকে আমি ধন্যবাদ দিই যে এরাও অন্তত এখানে রেখেছে, ভারতবর্ষের সামগ্রিক চিন্তা করে তারাও ভোট দিয়েছে। এবং আমাদের এখানে শুধু আমি কংগ্রেসের ক্রেডিট দিতে চাই না, বিভিন্ন স্তরের মানুষ এখানে ছিল, সিপিআই ছিল, সিপিএম ছিল, অন্যান্য বিভিন্ন লেফট পার্টি ছিল, সিভিল সোসাইটি ছিল, তাছাড়া আমাদের কন্ট্রোল অর্গানাইজেশন যেটা ছিল কংগ্রেসের আগে। প্রথম দিকে একটু অসুবিধা ছিল কোনো বিশেষ কোনো কারণে উপর লেভেল থেকে, কিন্তু শেষে গিয়ে আমরা দেখেছি লাস্টের দিকে সম্পূর্ণভাবে আমি ওদের সহযোগিতা পেয়েছি, আমার সঙ্গীরা ছিল। এই জন্য আমি ওদেরও আমি ধন্যবাদ জানাই। বিভিন্ন দল আমাদের ইন্ডিয়া জোটের সঙ্গে শরীর যারা ছিল এবং সিভিল সোসাইটি যারা ছিল সবাইকে আমি ধন্যবাদ জানাই। আর আমি আশা করব যে পার্টির সবচেয়ে উপরে, ব্যক্তি উপরে নয়, এই পার্টিকে সংগঠিত করার জন্য আমি আজকে আমাদের দলীয় কর্মী মিটিং ছিল এখানের মধ্যে, আমি সেই অ্যাপিল রেখেছি এই দেশটাকে আমরা বাঁচাই, গণতন্ত্র বাঁচাইতে গেলে কংগ্রেস ইজ দ্য অনলি পার্টি। এই পার্টিটাকে যদি আমরা শক্তিশালী করতে পারি তাহলে দেশটা বাঁচবে। আর যদি আমরা ভুল করি তাহলে আমাদের দেশের প্রতি আমাদের মানে গাদ্দারি করা হবে বলে আমি মনে করি। ওদিকে আমি সবাইকে ওয়ান্স এগেইন ধন্যবাদ দিতেছি। সাংবাদিক বন্ধুরা
আমি হাইলাকান্দি যেহেতু বলেছি এত সুন্দর করে প্লে করেছে এবার আমি দেখেছি কোনো ধরনের মিস রিপোর্টিং হয় না, কোনো ধরনের মিস রিপোর্টিং হয় না। একটা চ্যানেলে কিংবা বলেছিল, আমি আমার কোনো জাজ নেই কারোর সঙ্গে ব্যক্তিগত হিসাবে আমরা বলেছিলাম, বিশেষ আমার একটা বক্তব্য নিয়ে বিভিন্ন টুইট ইয়ে হয়েছিল। আমি ওদের কাছেও বলতেছি, তারাও কিন্তু নিজের ইচ্ছায় করে না এটা। আমি সবাইকে ধন্যবাদ দিই সাংবাদিক বন্ধুদের যে আপনাদের পজিটিভ রোলস যেটা আছে, প্রিন্ট মিডিয়া হোক, ইলেকট্রনিক মিডিয়া হোক, এই রোলটা আপনারা বজায় রাখবেন। করিমগঞ্জের নামটা আপনারা রেখেছেন। আমি আশা করব যে আপনাদের মাধ্যমে, আপনাদের দায় আমাদের করিমগঞ্জের সুনামটা যেতে থাকে। কাছাড়ের লক্ষ্মীপুর পালরবন চিরি নদীতে ভয়াবহ ভাঙ্গনের কবলে পড়েছে পালরবন লক্ষ্মীপুর সংযোগী পথে চিরি নদীর উপরে থাকা সেতুটির একদিকের মাটি নদীতে চলে গেছে, ফলে বিপজ্জনক অবস্থায় থাকা সেতুটিতে যে কোনো সময় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা দেখা দিয়েছে। চিরি নদীর ভয়ঙ্কর ভাঙ্গনে সড়কের বহু অংশ নদীর বুকে বিলীন হয়ে যাওয়ার জন্য 1 মাস ধরে পালরবন লক্ষ্মীপুর সড়ক বন্ধ হয়ে পড়েছে, যার ফলে অঞ্চলটির বহু জনগণকে বহু অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। বিপজ্জনক অবস্থায় থাকা এই সড়ক দিয়ে যাতায়াতের ক্ষেত্রে বিভাগীয় তরফ থেকে নিষেধাজ্ঞা জারি করা হলেও উপায়ন্তর না পেয়ে জীবনের ঝুঁকি নিয়ে সেতু দিয়ে লোক পারাপার হচ্ছেন। শীঘ্রই এই বিষয়ে উপর দৃষ্টি দেওয়ার জন্য স্থানীয় প্রশাসনের নিকট আহ্বান জানিয়েছেন পালরবন সাধারণ জনগণ। আমরা ও পার্লামেন্ট ব্রিজটা হলো মানে লুম্পো এরিয়া পড়ছে, আমরা একটা পার্লামেন্ট ব্রিজ, আমরা লুম্পুর ছাত্র মানে বহুতটা আসন ছাত্র মানে যাতে স্কুল যেতে ডরাই না, এখন অনেক সাইডের বিয়ারিংটাও সিলিফাইয়া পড়ে গেছে। আর ওর রাস্তাটা দেখো, ওই সাইডটা ভাঙ্গিয়া পুরা পানির তলে গেছে গিয়ে, আর এক সাইড রয়েছে এটাও রিক্স আছে, কোন সময় ভাঙ্গিয়া পড়বো। ছাত্র আওয়াজ বহুত তো দিকদারি ওর যে আমরা দাবি ওটাও কামটা তোরা কিলা করা লাগে, ওটা জলদি তোরা করবার লাগে না। এই অবস্থা তো ধরো 1.5 মাস হয়ে, আর 1.5 মাসের ধাক্কা থেকে যায় কি ওই প্রবলেমটা। এটা সিরি নদী সম্পূর্ণ ভাঙ্গি গেছে, সাইডও দফাটিয়া এই সাইডও যাব, গ্যারান্টি নেই কোন সময় যাব, বহুত রিক্স আছে। আমরা পারো নি ওঠেনি কোন সময় এটাও দোষী যাব, এটা কোনো গ্যারান্টি নেই। গাড়ি চলাচল তো বন্ধ হয়, খালি মানুষ চলাচল ওটাও রিক্স আছে। এবার তো লক্ষ্মীপুর শর্টকাট, মানুষ সবাই লক্ষ্মীপুর বহুত এই রাস্তা বেসাদা মানুষ চলাচল করে। লক্ষ্মীপুর এবারে সম্পূর্ণ বন্ধ এখন। বেদান প্রবলেম হয়ে গেছে গিয়া রাস্তাঘাটও লাগিয়া, এটা রাস্তাঘাটের প্রবলেমে বাচ্চাগুলা প্রায় হাজারের উপরে বাচ্চাগুলা স্কুলে বন্ধ, রাস্তাটা ফাটিয়া ব্রিজও বিয়ারঙ্গ ছড়িয়ে গেছে গিয়া। তারপরে এইটা যাওয়া আবার বাচ্চাগুলা আপনার তারা কয় নিজে নিজে রিক্সা ভাড়ো, বাচ্চাগুলা ভাড়ো না। গ্যাস সিলিন্ডারও কিরকম বই আনা যায় না। গাড় বস্তিগুলা মানুষ কত মুরব্বীগুলা বুড়া জুড়া আছেন, তারা হসপিটাল নেওয়াও যায় না এই রাস্তা আমরা প্রবলেমে। প্রায় মাসের উপরে যাব গিয়া, আর রাস্তাঘাট এখন যার কে কোনো জাত গাড়ি পার হয় না, সেখান অসুবিধা হল। আমরা না কোনো কাজ না, কাজ বন্ধ হয়ে গেছে। আমরা রাস্তা কমপ্লিট হতো, বাচ্চাগুলো স্কুল যাইতো পড়তো। এবারে দেখে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আনন্দ সংবাদ করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও।
হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, আইসিইউ লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হিরো মোটো কপের নানা বাইকের সম্ভার নিয়ে করিমগঞ্জে এসে উপস্থিত হলো রয়্যাল আর্টস হিরো শোরুম। আমাদের রয়্যাল আর্টস হিরো শোরুমে উন্নত প্রযুক্তির ও দুর্দান্ত মাইলেজের সুপার স্প্লেন্ডারের সব মডেলের বাইক, গ্ল্যামার এক্সটেক ড্রাম, গ্ল্যামার ক্লাসিক ডিক্স, কারিজমা এক্সেমার, প্যাশন প্লাস, এছাড়াও হার্লে ডেভিডসনের বাইকও পাওয়া যাচ্ছে আমাদের শোরুমে। তাই আর দেরি না করে আপনার মন পছন্দের বাইক নিয়ে যেতে আজই চলে আসুন রয়্যাল আর্টস হিরো শোরুমে। আমাদের ঠিকানা শিলচর রোড, এলেংজুরি, করিমগঞ্জ। পিন নম্বর 788713। যোগাযোগের নম্বর 7086896920। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে একই চ্যানেলে একই সময়ে। নমস্কার।